রাজধানী গুলশানে চাঁদাবাজির ঘটনায় নিজের নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঘটনার সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন তিনি। তবে এই ঘটনায় উপদেষ্টার নাম আসায় সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে বিএনপি। গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপুর একটি ভিডিও আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে স্থানীয় সরকার উপদেষ্টাকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের এই বহিষ্কৃত নেতা। একজন উপদেষ্টা ভোর 4টার সময় বাইকে চড়ে হেলমেটে মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে, এটা আমার জানার কথা না। আমি তো মামুলি পার্সন, তারা তো হাই লেভেলের পার্সন। তার আমার সাথেই কেন কথা বলতে হয় বা কথা হয়? এবং শুধু ওই ভাই না, আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। এ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বিস্ময় প্রকাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টার নাম আসায় এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে জানে আলম অপুর স্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেছেন, অপুকে বাধ্য করে চাঁদাবাজির স্বীকারোক্তির ভিডিও বানানো হয়েছে। অপু ছিল গোপীবাগে আপনার সাদেক হোসেন খোকার যে বাসা, সেখানে অবস্থানরত ছিল অপু সারা রাত। সেখানে ওই স্টেটমেন্ট গুলা দিছে, এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।